আজ আমরা জানি যে 5ই সেপ্টেম্বর হলো সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। আজকাল আমরা দেখছি যে শিক্ষক দিবসটা যেন একটা উৎসবে পরিণত হয়েছে। ছাত্রছাত্রীরা খুব জাঁকজমকভাবে শিক্ষক দিবস পালন করে, কিন্তু একটা প্রশ্ন জাগে যে আমরা শিক্ষক দিবস পালন করছি ঠিকই, কিন্তু শিক্ষকদেরকে আমরা আজকের দিনে কতটা মান্য করছি, কতটা তাদের কথা শুনছি আমরা। তাই বলছি, শিক্ষক যা যা করতে বলেন, যা যা করেন বারণ, মেনে চললে সার্থক হবে শিক্ষক দিবস পালন। তাহলে আমরা যদি আজকে শিক্ষকদের কথা পুরোপুরি যদি মেনে চলি, তবেই আমাদের জীবনটা, আমাদের পড়াশোনাটা, আমাদের সাফল্যটা সার্থক হবে, সাফল্য আমাদের জীবনে আসবে। এই শিক্ষকদের অবদান আমাদের জীবনে অনেক বেশি বেশি। শিক্ষকদের জন্যই আমরা এগোতে পারি, আমাদের জীবন থেকে অন্ধকারটা দূর হয়। তাই এই শিক্ষক শিক্ষিকাদের যে অবদান আমাদের জীবনে আছে, সে সম্বন্ধে আমি একটি কবিতা বলছি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আমাদের এই জীবনে শিক্ষকদের বড় অবদান, আমাদের এই জীবনে শিক্ষকদের বড় অবদান। তাদের জন্য পাই আমরা নতুন নতুন পথের সন্ধান। কিসে আমাদের লাভ বেশি, কিসে আমাদের লোকসান? মানে আমাদের লাভটা কোথায় আছে, কোথায় আমাদের লোকসান আছে। তাই বলছি, কিসে আমাদের লাভ বেশি, কিসে আমাদের লোকসান? পিতা মাতার মতোই তারা কত সুন্দর করে বোঝান। বকেন আবার আদরও করে, বকেন আবার আদরও করে, ভালোবেসে জ্ঞান শেখান। আমাদেরকে মানুষ করতে সাধ্য মতো চেষ্টা করে যান। বুঝতে পারছো তো তোমরা যে মাস্টারদের, শিক্ষকদের অবদান আমাদের জীবনে কতটা তারা আমাদেরকে নিয়ে ভাবেন। তাই বলছি, আবার শোনো, ভালো করে শোনো তোমরা। করি যদি সময় নষ্ট, আচ্ছা হ্যাঁ, তারপরে আরেকটা লাইনটা বলছি। বকেন আবার আদরও করেন, বকেন আবার আদরও করেন, ভালোবেসে কেমন শেখান। আমাদেরকে মানুষ করতে সাধ্য মতো চেষ্টা করে যান। করি যদি সময় নষ্ট, তারা মনে কি যে কষ্ট পান। বারবার বোঝান আমাদের, সময় কিন্তু অতি মূল্যবান। ভালো করে ভাবো তো, আমরা আজকাল যে মোবাইলে সময় নষ্ট করি, তাতে টিচাররা কিন্তু সত্যি মনে খুব দুঃখ পান। তারা বারবার আমাদের একটাই কথা বোঝাতে চান যে এই সময় যে চলে যাচ্ছে, এ আর কোনোদিন ফিরে আসবে না। তারা মনে অনেক ব্যথা পান, অনেক ব্যথা পান। তা বলছি, তারপরে তো শোনো, তাদের চোখে সবাই কিন্তু এক, তাদের চোখে সবাই কিন্তু এক, হোক না সে হিন্দু মুসলমান। তাদের চিন্তা অনেক বড়, তাদের চিন্তা অনেক বড়। সবাই যেন তাদেরই সন্তান। তাহলে ভাবো যে আদর্শ টিচারের চিন্তা ভাবনা কতটা বড়। হ্যাঁ, আদর্শ একজন টিচার সবাইকে নিজের সন্তান ছাড়া আর অন্য কিছু ভাবে না, আর প্রত্যেকেই চায় নিজের সন্তানের ভালোটাই চায়। আবার শোনো তোমরা, তারপরে বলছি, দান হয় অনেক রকমের, দান হয় অনেক রকমের, শিক্ষা দান অন্যরকম দান। মনে রেখো এই দানের কোনো কিছু হয় না সমান। মনে রেখো এই দানের কোনো কিছু হয় না সমান। শিক্ষকদের মান্য করো, শিক্ষকদের মান্য করো, শিক্ষকদের করো সম্মান। আজ শিক্ষক দিবসে, শিক্ষক দিবসের আহ্বান। আমাদের এই জীবনে শিক্ষকদের বড় অবদান। তাদের জন্য পাই আমরা
নতুন নতুন পথের সন্ধান। এবার একটা টিচার্স ডের উপরে ইংরেজিতে একটা কবিতাটা পড়ছি, নামটা হচ্ছে অন টিচার্স ডে। উই ক্যান নট বাট রিমেম্বার দ্য 5th day of September. 5th September is Teachers' Day. On this day, we want to say, teachers always show right way. Let's follow them and obey. Who thinks more for our future? Who thinks more for our future? It's no one but the teacher. So to Allah, let us pray to make them happy and gay. So to Allah, let us pray to make them happy and gay. এবার তোমরা বুঝতে পারছো যে শিক্ষকদের আমাদের জীবনে কতটা অবদান আছে। কবিতাটা পড়ে আমি শোনালাম। এবারে এই যে আমরা প্রত্যেকটা শিক্ষক দিবস যেটা আমাদের জীবনে আসছে বা আসে, সেগুলোতে আমরা খুব জাঁকজমকভাবে শিক্ষক দিবস পালন করি ঠিকই, কিন্তু এসো আজ আমরা তোমাদেরকে বলছি, সব ছাত্রছাত্রীরা আজকে দিনে একটা শপথ নিয়ে নাও তোমরা, যে অন্তত প্রত্যেকটা শিক্ষক দিবসের দিনে আমরা শিক্ষকদের যতগুলো উপদেশ আছে তার মধ্যে অন্তত একটা উপদেশকে আমাদের জীবনে আমরা নিয়ে নেব। তা আজ আমি একটা শিক্ষক হিসাবে তোমাদেরকে একটা উপদেশ দিতে চাই এই শিক্ষক দিবসে। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা খুব মন দিয়ে এটা শোনো। আজ শিক্ষক দিবসে উপদেশ আমার, আজ শিক্ষক দিবসে উপদেশ আমার, করিও না এত বেশি মোবাইল ব্যবহার। আজ মোবাইল ব্যবহারই কিন্তু আমাদের শিক্ষা দীক্ষা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়ার মান অনেকটা কমে যাচ্ছে, এটা তোমরা বুঝতে পারছো। তা আমরা যখন শিক্ষক দিবস পালন করছি, তো আমরা নিশ্চয়ই শিক্ষকদের মূল্যবান কথাগুলো আমরা শুনবো এবং তারপর আমরা আমল করব। যাই হোক, আবার বলছি শোনো, করিও না এত বেশি মোবাইল ব্যবহার, করিও না এত বেশি মোবাইল ব্যবহার। তারপরে লাগে শোনো, পয়সা উপার্জন করতে বাবার কত কষ্ট, পয়সা উপার্জন করতে বাবার কত কষ্ট, তবে কেন ফোনে করো সময় এত নষ্ট, তবে কেন ফোনে করো সময় এত নষ্ট। নিশ্চয় তোমাদের লক্ষ্য, নিশ্চয় তোমাদের লক্ষ্য নিজের জীবন গড়া, নিশ্চয় তোমাদের লক্ষ্য নিজের জীবন গড়া, আর নিজের জীবন গড়তে দরকার মন দিয়ে পড়া, নিজের জীবন গড়তে দরকার মন দিয়ে পড়া। এসো আজ সবাই মিলে, এসো আজ সবাই মিলে করি অঙ্গীকার, এসো আজ সবাই মিলে করি অঙ্গীকার, দরকার ছাড়া করবই না মোবাইল ব্যবহার, দরকার ছাড়া করবই না মোবাইল ব্যবহার। আজ এই শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদেরকে, আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমার এই উপদেশ, যে অন্তত সময়ের মূল্যটা তোমরা বোঝার চেষ্টা করো, শিক্ষকদের কথা মান্য করার চেষ্টা করো, তবেই সার্থকভাবে আমাদের এই শিক্ষক দিবস পালনটা। এই বন্ধ করে আজ শিক্ষক দিবসে আমি তোমাদের জন্য একটা কামনা করি, চাইছি যে তোমাদের ইংরেজিতে যাই হাত থাক না কেন, আজকে তোমরা খুব ভালো করে চেষ্টা করো। তোমাদের সঙ্গে আমি আছি। ইফ ইংলিশ ইজ প্রবলেম, রিমেম্বার দ্য অনলি নেম বাহার পাবলিকেশন, বাহার পাবলিকেশন। কেন এটা বললাম, আসলে তোমাদের জন্য অনেক চেষ্টা করে আমি ইংরেজি শেখার প্রায় প্রত্যেকটি নিয়ম কবিতার আকারে লিখেছি, যেগুলো পড়লে তোমরা ইংরেজি খুব সহজে শিখতে পারবে। তো তোমরা অন্তত এই বাহার পাবলিকেশনের বইগুলি চটপট কালেকশন করার চেষ্টা করবে। যদি সত্যি ইংরেজি তোমাদের প্রবলেম,
হয়ে থাকে। আর কলেজ স্ট্রিট থেকে তোমরা এই বই পেতে পারো, সেটা দোকানের নাম হচ্ছে মল্লিক ব্রাদার্স, 55 কলেজ স্ট্রিট, কলকাতা 73। কলেজ স্ট্রিটে প্রায় একটা চৌমাথাতেই আছে। আর তোমরা তো জানো যে ইংরেজিতে অনেকের হাল খারাপ, অনেক ছেলেমেয়েরা ইংরেজিকে ভয় করে। সেই কারণে আমি তোমাদেরকে বলি যে তোমাদের মতো তোমাদের অন্য অন্য যেসব বন্ধুরা আছে, আত্মীয়রা আছে, তাদেরকেও তোমরা জানো যে বাহার পাবলিকেশনের বইগুলি সত্যি কবিতার আকারে লেখা। এগুলো পড়লে তুমিও তাড়াতাড়ি শিখতে পারবে, তোমাদের আত্মীয় স্বজনরাও, বন্ধুরাও সবাই চটপট ইংরেজিটা শিখতে পারবে। ইংরেজিটা তোমাদের কাছে আর বেশি সমস্যা হয়ে দাঁড়াবে না। আসলে ওই বইটা আমি যে লিখেছি, আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে বইটাতে একদম সহজ করে ছোট্ট ছোট্ট বাক্য করে লেখা, খালি সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরেই ভার্ব, সাবজেক্টের পরেই ভার্ব, তারপরে বাক্যটা বড় করে দেওয়া আছে। যেরকম ধরো আমরা শিখি, সেখানে লেখা আছে উই লার্ন, তারপরে আমরা ইংরেজি শিখি। ঠিক ধরে নাও আমরা খেলা করি, উই প্লে, এবার তারপরে একটা বড় বাক্য আমরা ক্রিকেট খেলি, আমরা খেলি উই প্লে, আমরা ক্রিকেট খেলি উই প্লে ক্রিকেট, আমরা বিকেলে ক্রিকেট খেলি উই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। এইভাবে ছোট্ট ছোট্ট থেকে বাক্যটা বড় করে বলা হয়েছে। যারা ইংরেজিতে তোমরা খুব দুর্বল আছো, তোমাদেরকে বারংবার বলি যে ছড়ার আকারে লেখা আমার এই বইগুলো, তোমরা এগুলোকে কালেক্ট করো। আর গুলভার সার্চ ইংলিশ ক্লাস, এটা এই যে আমার এগুলো মানে ভিডিও ক্লাস হয়, সেগুলো তোমরা রীতিমতো ফলো করো। কাজেই এটাকে যদি তোমরা তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইব করতে পারো, তাহলে আমাদের যত রকম মানে ক্লাসগুলো হয় সবই তোমরা পেয়ে যাবে। তাই বলি, ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। যাক, এই বলে আমি আমার এটা মানে আজকের ভিডিওটা শেষ করছি। তবে আবার তোমাদের একটা কথা বলছি যে টিচার্স ডে আমরা যে সেলিব্রেশন করি, আমরা যে পালন করি, এটার সাথে সাথে আমাদের মাথায় একটা কথা অবশ্যই রাখতে হবে, শুধু জাঁকজমক করে মানে অনুষ্ঠান করলে হবে না। টিচারদের ভালো ভালো উপদেশ আমাদের মনে রাখতে হবে, আমাদের জীবনে সেটাকে আনতে হবে। এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম।